ভারতে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে একের পর এক নারী পুরুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন স্থানীয় এক ইউটিউবার, একজন ছাত্র, একাধিক ব্যবসায়ী সহ মোট 10 জনের বেশি ব্যক্তি। এই ঘটনায় দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন হরিয়ানার ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা। পুলিশ জানায়, ফোন বিষয়ক ব্লগ বানানোর আড়ালে বেশ কয়েকবার পাকিস্তান সফর করেছেন জ্যোতি। শুধু এবছর মার্চ মাসেও তিনি পাকিস্তানে যান। অভিযোগ, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, যিনি বর্তমানে ভারতে অবাঞ্ছিত ঘোষিত। জ্যোতির বাবা দাবি করেছেন, তিনি অনুমতি নিয়েই পাকিস্তানে গিয়েছিলেন এবং নিছকই একজন ব্লগার, গুপ্তচর নয়। তবে পুলিশ বলছে তার আয়ের উৎস ও খরচের মিল পাওয়া যাচ্ছে না। তার বিদেশ সফরগুলোর আর্থিক পৃষ্ঠপোষক কে বা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, ইউটিউবে জ্যোতির সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 4 লাখ এবং ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা 1 লাখের বেশি। তার ভিডিওতে চীন, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের নানা জায়গার ভ্রমণচিত্র রয়েছে। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা আহসানুর রহিমের সঙ্গে জ্যোতির পরিচয় ঘটে 2023 সালে ভিসার জন্য আবেদন করতে গিয়ে। এই কর্মকর্তাকেও সম্প্রতি ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, তিনি কূটনীতিক পদমর্যাদার অপব্যবহার করে ভারতের গোপন তথ্য সংগ্রহে যুক্ত ছিলেন। পাকিস্তান নিয়ে জ্যোতির সর্বশেষ ভিডিও প্রকাশিত হয় মার্চ মাসে, যেখানে তাকে একটি রমজানের ইফতারে অংশ নিতে দেখা যায়। দিল্লিতে পাকিস্তান দূতাবাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সম্প্রতি পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত। এর আওতায় একাধিক রাজ্যে গোপন অভিযানে যেসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের গাজালা ও ইয়ামিন মোহাম্মদ। তাদের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানে গোপন তথ্য পাচার করে অনলাইনে অর্থ পেতেন তারা। এছাড়া সুপ্রীতি ও করণবীর সিং সেনাবাহিনীর চলাচল ও কৌশলগত স্থাপনা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হন। শাহজাদ, যিনি উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা, তিনি প্রসাধনী ও মশলা পণ্যের ব্যবসার আড়ালে তথ্য পাচারে জড়িত ছিলেন বলে অভিযোগ। দেবেন্দ্র সিং ধিলো হরিয়ানার কৈথল জেলার এক ছাত্র। তিনি কর্তারপুর সাহিবে সফরের সময় আইএসআইয়ের সংস্পর্শে আসেন। দেশে ফিরে তিনি সেনা ক্যান্টনমেন্টের ছবি তুলে পাকিস্তানে পাঠান বলে অভিযোগ। হরিয়ানার ডেপুটি পুলিশ সুপার ভীরবান সিং বলেন, দেবেন্দ্র সিং পড়াশোনার পাশাপাশি ভারতের সামরিক সংক্রান্ত স্পর্শকাতর তথ্য আইএসআইয়ের কাছে পাচার করতেন। তার মোবাইল ফোনে সেনা ক্যান্টনমেন্টের ছবি পাওয়া গেছে। সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ জানিয়েছে, উপরোক্তদের বাইরে পাঞ্জাব ও হরিয়ানায় আরও 3 জন করে, অর্থাৎ 6 জনকে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পরিধি এখন আরও বিস্তৃত হচ্ছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বলছে, এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে কীভাবে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় সফর বা ব্যবসায়িক কার্যক্রমের আড়ালে গুপ্তচর বৃত্তি চালানো সম্ভব হচ্ছে। এই ঘটনা শুধু নিরাপত্তাজনিত হুমকিই নয়, বরং জাতীয় নিরাপত্তা নীতির দৃষ্টিকোণ থেকেও নতুন করে ভাবনার বিষয়। তদন্ত চলছে এবং গ্রেপ্তার হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দারা বলছেন, পুরো চক্রটি ভেঙে দিতে আরও কয়েকটি ধাপে অভিযান পরিচালনা করা হবে। তবে এই গুপ্তচর বৃত্তির অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ভারতেই। ভারতের গদি মিডিয়া যদিও এসব অভিযুক্তকে জড়িত বলে বিভিন্ন খবরাখবর প্রকাশ করছে, কিন্তু বাস্তবে কোনো অকাট্য তথ্য কিন্তু হাজির করা হচ্ছে না। ফলে এই ব্যক্তিরা সত্যিই গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত কিনা সেই প্রশ্নটি জোরে সোরে উঠছে। অনেকেই বলছেন যে ভারতের যে প্রভাবিত মিডিয়া, সরকার সেই মিডিয়াকে নিয়েই এই ব্যক্তিদের গ্রেপ্তার করে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন।